নমস্কার, ডিভাইন গাইডেন্সে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সাউথ কলকাতার চেম্বারে বসি। যারা মনে করছেন আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করবেন তাদের জন্য অবশ্যই ফোন নাম্বার 9907034450 অথবা পেছনে আমার নাম্বার দেওয়া রয়েছে। যদি কোনো কারণে যোগাযোগ করতে হয় অবশ্যই পার্সোনাল রিডিংয়ের জন্য কল করবেন। আমি যে সার্ভিসগুলো মূলত এখান থেকে প্রোভাইড করি সেটা হচ্ছে ট্যারোট কার্ড রিডিং, পেন্ডুলাম ডাউজিং, ফেস রিডিং, তার সঙ্গে মাইন্ড রিডিং চলছে এবং অবশ্যই নিউমারোলজি রয়েছে। আপনাদের সামনে বসে আপনাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা কিন্তু সম্ভব বলে দেওয়া ট্যারোট কার্ডের মাধ্যমে। ট্যারোট কার্ড হচ্ছে একটা এনার্জি কার্ড। এনার্জি মানে হলো আমাদের যেহেতু আমরা জানি নর্মালি আমাদের একটা নিজস্ব ফিজিক্যাল বডি রয়েছে, কিন্তু ফিজিক্যাল বডির বাইরেও আমাদের একটা এথরিক বডি রয়েছে, অর্থাৎ আমাদের একটা এনার্জি বডি রয়েছে, যে বডিটা কিন্তু আমরা সচরাচর চোখে দেখতে পাই না। সেই এনার্জি বডিটা, অর্থাৎ আমাদের বডির থেকে যে এনার্জি বডিটা রয়েছে যেটা 5 মিটার এবং তার বেশি অনেক সময় স্প্রেড করে, সেই এনার্জি বডিটা কিন্তু আপনাদের এনার্জি বডির সঙ্গে যখন কানেক্টেড হয় সেই মুহূর্তেই কিন্তু আমরা ইনটিউটিভলি আপনাদের আনসার করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে ইনটুইশন কি, ইনটুইশন কোথা থেকে আসে, কিভাবে ইনটুইশনকে আমরা বাড়াতে পারি, বা আমরা যে কার্ডগুলো রিড করি তার কতটা যথার্থতা রয়েছে। অ্যাস্ট্রোলজির সঙ্গে মূলত এর পার্থক্য কী, অনেক প্রশ্ন আপনাদের মাথায় ঘোরে। মূলত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, যদি অ্যাস্ট্রোলজিতে আপনারা যান, অ্যাস্ট্রোলজিতে আপনাদের ডেট অফ বার্থটা মাস্ট লাগে এবং সময়টা অবশ্যই লাগে। কিছু সময় আগে যদি আমরা ফিরে যাই তাহলে আমরা দেখব যে সেই সময়, অর্থাৎ আমাদের মা কাকিমা ঠাকুমাদের যুগে আমরা অনেকগুলো তাদের ভাই বোন থাকতো, তার ফলে ডিওবিটা, পার্টিকুলার ডিওবিটা কিন্তু অনেক সময় পাওয়া সম্ভব নয়, বা সময়ে তাদের একদম নির্দিষ্ট সময়ও কিন্তু আমরা পাই না। তার ফলে এর পরবর্তীকালে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এই ট্যারোট কার্ড, যেটা কিনা প্রায় 15th সেঞ্চুরিতে ট্যারোট কার্ড আসে, এবং এই ট্যারোট কার্ড 78টা কার্ড নিয়ে হয়। এই ট্যারোট কার্ড মূলত রাইডার কার্ড থেকে আমরা কিন্তু আপনাদের বর্ণনাটা দিতে পারি। প্রশ্ন হলো তাহলে অ্যাস্ট্রোলজির সঙ্গে বেসিক পার্থক্যটা কি? বেসিক পার্থক্যটা হলো অ্যাস্ট্রোলজিতে সমস্ত কিছু, মানে ডিওবি থেকে আরম্ভ করে, সময় থেকে আরম্ভ করে সব কিছু লাগে। এই ট্যারোট কার্ডে কিন্তু আপনাদের কোনো কিছুই লাগে না। ট্যারোট কার্ডে শুধুমাত্র আপনাদের এনার্জি, অর্থাৎ আপনাদের নামটাই যথেষ্ট। নামটা পিক করতে পারলে, আপনার সঙ্গে যদি আমি কানেক্টেড হই, ইন্টার কানেক্টেড হয়ে যাই আমরা, তাহলেই কিন্তু আমরা আনসার করতে পারি। এবার প্রশ্ন হলো ইন্টার কানেকশন কী করে হয়। বিভিন্ন জায়গাতে বিভিন্ন অপশান থাকে, কোথাও ফলো অপশান, কোথাও কমেন্ট অপশান। আমরা জানি সোশ্যাল মিডিয়াতে কমেন্ট, ফলো, বিভিন্ন অ্যাপ রয়েছে। আমরা যে অ্যাপে আমি বসি, যেমন অ্যাস্ট্রোসেজ এআইতে আমি বসি, সেই অ্যাস্ট্রোসেজ এআইতে কিন্তু ওখানে কিন্তু একটা দক্ষিণার একটা কিন্তু অপশান রয়েছে, সেটাকে ট্যাপ করলেই কিন্তু আমরা অটোমেটিক্যালি এনার্জি কানেক্টেড হয়ে যাই। এবং ওটা ছাড়াও আমরা যদি সরাসরি দেখা করি, আমাদের চেম্বারে এসে আপনারা যদি দেখা করেন, তাহলে অবশ্যই একটা ফিজ আছে। আপনারা যখন সামনে এসে আমার বসবেন তখন কিন্তু আপনার এনার্জি আমার এনার্জির সঙ্গে ইন্টারকানেক্টেড হবে। তার কারণ আমার যে এনার্জি বডিটা, তার মধ্যেই কিন্তু এই যে আমি যে রুমটার মধ্যে বসে আছি, আমার একটা অরা স্প্রেড করা আছে, এবং এই অরাটার মধ্যে যখন আপনি এসে সামনে বসবেন চেয়ারে, অটোমেটিক্যালি আপনার এনার্জিটা কিন্তু আমার এনার্জির মধ্যে ঢুকে আসে। তার ফলে এই যে ইন্টারকানেকশনটা হয়, তার মাধ্যমেই কিন্তু আমরা এনার্জি কার্ড রিড করে বলে দিতে পারি। প্রশ্ন হলো কটা কার্ড আছে? 78টা কার্ড আছে। 22টা কার্ড হলো আমাদের মেজর আরকানা, এবং বাকি 56টা কার্ড কিন্তু আমাদের মাইনর আরকানা। যে 22টা কার্ড আমরা দেখি সেটা 0 থেকে শুরু, 0 থেকে 22 পর্যন্ত, অর্থাৎ 22 নাম্বার অবধি হচ্ছে মেজর আরকানা। মেজর কেন বলা হচ্ছে? কারণ মানুষের লাইফের যে চেঞ্জেসগুলো মূলত 22 বছর পর্যন্ত হয়। অর্থাৎ আপনারা খেয়াল করে দেখবেন যে একটা বাচ্চা শিশু জন্মায় হচ্ছে শূন্যতে পৃথিবীতে আসে, তারপরে 01, 02, 03, 04 করতে করতে 01 মাস, 02 মাস, 03 মাস, 04 মাস করতে করতে একটা বছর সে কমপ্লিট করে। তখন কিন্তু 1 নম্বর কার্ড উঠে আসে, অর্থাৎ দ্য ফুল। এইবার সময়টা হলো ওই 0 থেকে 22 পর্যন্ত, এইটা হচ্ছে মানুষের বার্থের সময়, অর্থাৎ 22 বছর পর্যন্ত মানুষের জীবনে যেহেতু মেজর চেঞ্জেসগুলো হয়, যেমন কাজের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বিভিন্ন মেজর ডিসিশনগুলো আমরা এই মুহূর্তে নিই। সুতরাং ওই কারণে 22টা কার্ড হচ্ছে মেজর আরকানা কার্ড। বাকি যে কার্ডগুলো 56 সেগুলো মাইনর আরকানা। টোটাল 78। কেন 78? 78 কার্ড এই কারণেই থাকে কারণ 78টা বছর
বছর আমরা পৃথিবীতে, মোটের ওপর গড় আয়ু আমাদের 78 ইয়ার্স। সুতরাং আমাদের ইউনিভার্স বা অকাল্ট কিন্তু যে কার্ডটাকে আবিষ্কার করেছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি কার্ডের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত কিছু ডিটেলিং বর্ণনা রয়েছে। আমরা অনেক সময় ডিস্টেন্টেও কিন্তু এনার্জি কার্ডকে রিড করতে পারি। তার মাধ্যমটা হলো মোবাইল, এবং অবশ্যই ফলো শেয়ার অপশানটা কমেন্ট সেকশনে বলি। আর যদি মনে হয় পার্সোনাল রিডিং নেবেন তাহলে সেক্ষেত্রে বুকিং করে নেবেন, প্রি বুকিং করেই কিন্তু আপনারা আমার চেম্বারে আমার সঙ্গে দেখা করতে পারেন। আমার চেম্বার রয়েছে গড়িয়াতে আপনারা পেয়ে যাবেন, একদম গড়িয়া স্টেশনের পাশেই আমার চেম্বার রয়েছে। যদি মনে হয় পার্সোনাল রিডিং নেবেন অবশ্যই রিডিং করতে পারেন। এরপর আমরা যাব হচ্ছে যে মেজর আরকানা কার্ডগুলো আমি বললাম, সেই মেজর আরকানা কার্ডগুলো কয়েকটা উদাহরণ আমি দিই। যেরকম হচ্ছে ডেভিল রয়েছে তার মধ্যে, ম্যাজিশিয়ান রয়েছে তার মধ্যে, দ্য ফুল রয়েছে তার মধ্যে, এরকম বিভিন্ন রকম কিন্তু চ্যারিয়েট রয়েছে তার মধ্যে। বিভিন্ন রকম কার্ড কিন্তু বিভিন্ন এজকে ডিনোট করে। তো সুতরাং আমরা কিন্তু বলতেই পারি যে আমাদের জীবনে কি ঘটছে বা কি ঘটবে বা কি ঘটে গেছে প্রিভিয়াস লাইফে, সবটা কিন্তু আমাদের এই কার্ডের মাধ্যমে আপনাদের এনার্জিকে রিড করে বলে দেওয়া সম্ভব। নেক্সট কোনো এপিসোডে অবশ্যই এই কার্ডগুলোর বর্ণনা আমি একটা একটা করে করব, একটা একটা করে কার্ডের বর্ণনা নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের দেখানোর, যে কোন কার্ড কোন এজকে ডিনোট করে, কোন কার্ডের কি মিনিং, কোন কার্ড কী কী ক্ষেত্রে কোন কোন কার্ড এলে কিভাবে আমরা বর্ণনা করব। অ্যাকচুয়ালি আমরা যে কার্ডগুলোকে বর্ণনা করি সেটা মূলত বর্ণনা করি হচ্ছে আমরা কি বলবো, হেলথের উপরে, কখনো বা আমরা রিলেশনশিপের ওপরে, কখনো বা আমরা কার্ডকে বর্ণনা করতে পারি তার বিয়ে বা ম্যারেজ কেমন হবে সেটা আমরা জানতে পারি, কখনো বা ইস্যুসটা অন্যরকম হয়। লাইক ধরুন মানুষের জীবনে ধরুন মেজর চেঞ্জেসগুলো, অর্থাৎ চেঞ্জেস মানে চাকরি, ব্যবসা, হেলথ ইস্যুস, যদি কোনো রিলেশনশিপ ইস্যুস থাকে সেক্ষেত্রে, এই সমস্ত কিছু কিন্তু আমরা এই কার্ডগুলোর মাধ্যমে পাই। এছাড়া আমরা যেটা পাই সেটা হচ্ছে এই কার্ডগুলোর মাধ্যমে আমরা কিন্তু ডিরেক্টলি ইয়েস নো আনসার পাই। যদি ব্রিফ আনসার না চাই, আমার এক্স কি ব্যাক করবে, ইয়েস অর নো, সেটাও কিন্তু পেয়ে যাব। কারণ প্রত্যেকটি কার্ডের মাথায় কিন্তু নাম্বারিং করা থাকে, 0 1 2 3 4 5 করে একদম নাম্বারিং করা থাকে। সুতরাং সেই জায়গা থেকে নাম্বারগুলো আমরা কিন্তু পেয়ে যাব। তো যাই হোক, আপাতত এইটুকুই রইল আপনাদের জন্য যে ট্যারোট কার্ড কী, যাদের যাদের অনেকের মন্তব্য রয়েছে অ্যাস্ট্রোলজির সঙ্গে কী পার্থক্য সেটুকু বলে দিলাম। অ্যাস্ট্রোলজি দূর ভবিষ্যৎ বলতে পারে, ট্যারোট কার্ডও দূর ভবিষ্যৎ বলে 78 পর্যন্ত, কিন্তু আপনার তৎক্ষণাৎ যে এনার্জি, অর্থাৎ এক্ষুনি আমার কী এনার্জি, আমি একটা পরীক্ষা দিতে যাচ্ছি, পরীক্ষায় পাস করব, আমার রিলেশনশিপ ইস্যু চলছে, এক্ষুনি এক্স চলে গেছে আমাকে ছেড়ে 1 ঘন্টা আগে, তো 2 ঘন্টার মধ্যে কি ব্যাক করবে? আচ্ছা, আমি একটা বাসে করে আমি একটা পরীক্ষা দিতে যাব, বাস আসছে না, ট্রান্সপোর্টেশন সমস্যা, আমি দেখে নিতে বাসটা আসবে কি আসবে না। কিংবা ধরুন আরও অনেক কিছু হতে পারে লাইফে, ঠিক আছে, সাডেন কিছু রিকোয়ারমেন্ট, সেগুলো কিন্তু আমাদের এনার্জি কার্ড থেকে আমরা আনসার নিতে পারি। তো যাই হোক, আপনারা যদি শিখতে চান কোর্সের জন্য অবশ্যই যোগাযোগ করবেন। কোর্সের শেষে কিন্তু সার্টিফিকেটটা আমরা প্রোভাইড করি, এবং তার সঙ্গে এখানে কিন্তু রীতিমতো প্র্যাকটিস সেশন চলে। যদি মনে হয় আপনাদের ফিস কত কি জানতে চাইছেন, বা আপনাদের কত কি লাগবে, মানে কি লাগবে আপনাদের এটা শিখতে গেলে, সবটুকু কিন্তু ইনফরমেশন 9907034450 পেয়ে যাবেন। কল করে নেবেন, প্রি বুকিং করে নেবেন, সেটা কোর্সের জন্য হোক বা সেটা রিডিংয়ের জন্য হোক। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন ডিভাইন গাইডেন্সে। নমস্কার।